হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কি জানো এই মদিনায় এমন একজন কাঠুরিয়া স্ত্রী আছে যে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে হে আব্বাজান, আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দারনী। আমার আগে তো কোনো মহিলা জান্নাতে প্রবেশ করবে না, তাহলে কিভাবে ওই কাঠুরিয়া স্ত্রী আমার আগে জান্নাতে প্রবেশ করবে? আমাকে ওই মহিলার ঠিকানা দিন, আমি যে দেখা করে আসি। ওই মহিলা এমন কি আমল করে যে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি আজকে বাড়িতে চলে যাও, অন্য একদিন তোমাকে ওই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা দিব। কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ডাকলেন আর বললেন, হে ফাতেমা, তুমি কি ওই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা চাও? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আব্বাজান, আমাকে ওই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা দিন, আমি যে দেখা করে আসব। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো এক জঙ্গলে কাঠুরিয়া ও তার স্ত্রী বাস করে, যাও, তুমি যে দেখা করে আসো। ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই বাড়িতে চলে গেলেন। গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি। ভিতর থেকে কাঠুরিয়া স্ত্রী বললেন, আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ আমারও আছে, কিন্তু আমি আপনাকে ভিতরে আসার অনুমতি দিতে পারি না, কারণ এটা আমার স্বামীর ঘর। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারি না। দয়া করে আপনি কালকে আসেন, আমি আমার স্বামী থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। দয়া করে আপনি বাড়িতে ফিরে যান। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ফিরে আসেন। পরের দিন যখন বাড়ি থেকে বের হলেন, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? আমিও আপনার সাথে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি ভিতরে আসতে পারি? ভিতর থেকে কাঠুরিয়া স্ত্রী বললেন, হে নবীর মেয়ে, জান্নাতের সর্দারনী, আপনার সাথে দেখা করার আগ্রহ আমারও আছে, কিন্তু আমি আমার স্বামী থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার বড়